আমরা এসেছি বেনাপোল রেল স্টেশনে। বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক বেনাপোল রেল স্টেশনের পরিদর্শনের কিছু চিত্র দেখাতে, জানাতে এবং শোনাতে। শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি, সাথে থাকবেন আমাদের। দেশ বিদেশের সব খবর জানতে, দেখতে, শুনতে, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, ভ্রমণ, বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনটি দেখুন ভয়েস অফ কলকাতায়। আমরা দেখাবো, শোনাবো রেল কর্তৃপক্ষের পরিদর্শনের বেশ কিছু চিত্র। রেল এসপি বেনাপোল পরিদর্শনে এসে যাত্রাকে প্রশ্নবিদ্ধ করেছেন রেল কর্তৃপক্ষ, হতাশ করেছেন সর্বসাধারণকে। এসব বিষয়ে বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে। আন্তনগর উপসী বাংলার ট্রেন যোগে এসে বেনাপোল রেল স্টেশন পরিদর্শন করেছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন। শনিবার দুপুরে বেনাপোল রেল স্টেশন এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন তিনি। দুপুর 2:30টার দিকে মহাপরিচালক আফজাল হোসেন বেনাপোল এসে পৌঁছালে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান রেলের বিভিন্ন বিভাগের কর্মকর্তা সহ স্থানীয় ব্যবসায়ী নেতারা। এ সময় তার সভাসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলের চিফ মোহাম্মদ আলী মাসুম, চিফ অপারেটিং আফসান উল্লাহ ভূঁইয়া এবং চিফ কমার্শিয়াল ম্যানেজার সুজিত কুমার বিশ্বাস ছাড়াও মহাপরিচালকের একান্ত সচিব নাসির উদ্দিন ও বিভাগীয় পরিবহন কর্মকর্তা হাসিনা খাতুন এবং বিভাগীয় রেলের বাণিজ্য কর্মকর্তা গৌতম কুমার সহ রেল ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বেনাপোল থেকে দিনে দুবার আন্তনগর রূপসী বাংলা রেল চালু সহ এবং করোনা প্রতিরোধে ভারত বাংলাদেশ মালবাহী ও যাত্রীবাহী রেল চালুর দাবি জানানো হয়। বেনাপোল আসলে দীর্ঘদিন ধরে এই রেলের মাধ্যমে যে আমদানি রপ্তানি হচ্ছে বা যাত্রী সেবা চলছে, সেটা আরও সেবা বৃদ্ধি করার জন্য আজকে রেলের মহাপরিচালক এই বেনাপোল রেল স্টেশন পরিদর্শন করেছেন। আমাদের প্রত্যাশা এই যে আমরা এই যে সামনে কোভিড আসছে, আবার যাতে আমরা ট্রেনের মাধ্যমে নিরাপদ, অল্প খরচে নিরাপদ পণ্য ইন্ডিয়ার বিভিন্ন প্রদেশ থেকে আমাদের বিভিন্ন রেলওয়ে স্টেশনগুলোতে পৌঁছাতে পারে, সেই প্রত্যাশার সাথে সাথে আমরা যারা ব্যবসায়ী, আমরা আগে প্রায় 12 ঘন্টা লাগতো আমাদের ঢাকা টু বেনাপোল জার্নি, সেই জার্নিটা আসলে এখন 3.5 ঘন্টায় চলে এসছে। তা আমরা চাই যে এই ট্রেন সার্ভিসটা আরও সেবাটা বৃদ্ধি করা হোক এবং বেনাপোলবাসী যাতে সহজে আরও ব্যবসাকে সম্প্রসারণ করতে পারে এবং যাত্রীরা সহজে ঢাকা বেনাপোল যাতায়াত করতে পারে, সেই প্রত্যাশায় বেনাপোলবাসী। ঢাকা বেনাপোল রেল সার্ভিসটা আমার কাছে অনেক কমফোর্টেবল মনে হলো। আগে তো প্লেনে আসতাম শর্টকাটে, আমার কাছে মনে হলো যে একই রকম সময়ে আমরা আসতে পারছি, বাট একটু কমফোর্টেবল। বেনাপোল বন্দরে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক পরিদর্শন করছেন, আপনার কোনো দাবি দেওয়া আছে কিনা, অনুভূতি আছে কিনা? না, আমার কোনো দাবি দেওয়া নেই। কারণ এই ভারত বাংলাদেশের যে পাসপোর্ট যাত্রীরা আসে, ওনারাও যাতায়াত করতে পারে এবং যারা ইম্পোর্ট এক্সপোর্ট যারা ব্যবসা করে তারাও এবং স্থানীয় লোকজন যাতে 2বার ঢাকা যেতে পারে এবং 2বার ঢাকা থেকে আসতে পারে, এরকম একটা ব্যবস্থা করলে আমরা আশা করছি এরকম একটা ব্যবস্থা হলে আমরা উপকৃত হব আর কি। বেনাপোল ঢাকা ট্রেন যোগাযোগ সড়কটা যদি 2বার ট্রেনটা চলে, যাত্রী এবং স্থানীয়রা জানান বেনাপোলের এইসব কথা। তবে রেল পরিচালক বিশেষ কারণে করেননি মিটিং, গণমাধ্যম কর্মীদের এড়িয়ে স্থান ত্যাগ করায় ক্ষুদ্র যাত্রী সহ সাধারণ মানুষেরাও নির্ধারিত স্থানে সভা না করা এবং প্রেসকে এড়িয়ে চলে যাওয়ার ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। প্রশ্নবিদ্ধ হয়েছে যাত্রা। তবে এ বিষয়ে বেনাপোল রেল স্টেশনের স্টেশন মাস্টার সাইদুর রহমান জানান, বিষয়টি কর্তৃপক্ষের, তারা সুন্দর ব্যবস্থাপনা দিয়েই এই যাত্রাকে সুন্দর করার চেষ্টা করেছেন মাত্র। দেশ বিদেশের সব খবর জানতে, দেখতে, শুনতে, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, ভ্রমণ, বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনটি দেখুন ভয়েস অফ কলকাতায়।